নমস্কার, সবাই কেমন আছেন? আজকের বিষয় ধ্যানে প্রবেশ করার সবথেকে সহজ ও সরল পদ্ধতি। এই বিষয়ে আজকে কথা বলবো। মনকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রত্যেকের নিয়মিত ধ্যান করা অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই ধ্যানে বসার পর ধ্যানে প্রবেশ করতে পারি না। আপনি যখনই ধ্যানে বসেন আর চোখ বন্ধ করেন, তখন আপনি সারাদিন যে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য করলেন, জাগরিত সেই ঘটনা মনকে অস্থির করে দেয়। তো কিভাবে এই ধ্যানে খুব সহজে প্রবেশ করতে পারবেন, সেই ব্যাপারে কিছু কথা বলবো। তো প্রথমেই বলবো, ধ্যানে একটি নির্দিষ্ট আসনে বসবেন। তো সেটা যদি পদ্মাসন হয় বা পদ্মাসনে বসতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়। তো এই পদ্মাসনে বসার পর এই চিন্তাটা একদম করবেন না যে আমি ধ্যানে কখন প্রবেশ করব বা কেন আমি গভীর ধ্যানে প্রবেশ করতে পারছি না। আপনি একটু ভাবুন, যখন আপনি ঘুমোতে যান, তখনও কিন্তু আপনার মনে একাগ্রতার প্রয়োজন হয়। আর যদি তা না হয়, তাহলে কিন্তু ঘুম আসে না। আপনি ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসবে না। চাইলে আপনি ভালো করে নিজেকে পরীক্ষা করে দেখতে পারেন। আপনি যদি ভাবেন যে আমাকে এই সময়, এই মুহূর্তে ঘুমোতে হবে, তখন আপনি দেখবেন আপনার ঘুম আর আসছে না। এই জন্য বেশি চিন্তা করা উচিত না। ধ্যান সর্বদা সহজভাবে করতে হবে। আর যখনই আপনার মন হালকা হতে শুরু হবে, ঠিক ওই ঘুমের মতোই, তখনই আপনি ধ্যানে প্রবেশ করে যাবেন। আর সেটা নিজেও বুঝতে পারবেন না যে কখন আপনি ধ্যানে প্রবেশ করলেন। তো এই যে মনকে হালকা করা বা চিন্তন মুক্ত করার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন আপনাকে নিজেকে তমগুণ ও রজগুণ থেকে সরে এসে শতগুণের অধিকারী হতে হবে। শতগুণ হচ্ছে চাওয়া পাওয়াতে ততটা আকৃষ্ট নয়, যেটুকু আছে তাতেই খুশি, বেশি কিছু চাই না। লোভ, রাগ, হিংসা কোনো কিছুই তখন আর থাকে না শতগুণের মানুষের। তো এই সব গুণের অধিকারী হওয়ার জন্য আপনাকে সাধুসঙ্গ বা সৎসঙ্গ করা উচিত। তাহলে আপনার মনটা শুদ্ধ হবে। আর আরেকটা বিষয়, আপনি যে জায়গায় ধ্যানে বসবেন, একটু খেয়াল রাখতে হবে সেই জায়গাটি যেন শান্ত পরিবেশের হয়। সেটা ছাদের উপরও হতে পারে বা বাড়ির মন্দির হোক। সেখানে বাইরে থেকে যেন কোনো আওয়াজ না আসে।
তো এই যে পদ্ধতিগুলো বললাম, এইগুলো যদি নিয়ম মেনে আপনি ধ্যানে বসেন, খুব শীঘ্রই মন একাগ্র হতে শুরু হবে। এবং আপনি যদি পারেন তো ধ্যান করার আগে মিনিমাম 12 থেকে 15টি প্রাণায়াম করে নিন। এই প্রাণায়াম করার পর দেখুন আপনি মন আপনার একাগ্র হতে শুরু করেছে এবং আপনার মন তখন অনেক শান্ত হয়ে পড়েছে। তখন আপনার মনে আর বাইরের কোনো চিন্তা নেই। এইভাবে আপনি যদি নিয়ম মেনে ধ্যানে বসেন, যারা ধ্যানে প্রবেশ করতে পারেন না তারা খুব কম সময়ে ধ্যানে প্রবেশ করতে পারবেন এবং নিজেই বুঝতে পারবেন না যে আপনি কখন ধ্যানে প্রবেশ করলেন। তো এটা হচ্ছে ধ্যানে প্রবেশ করার সবথেকে সহজ ও সরল পদ্ধতি। আগে আপনার পঞ্চ ইন্দ্রিয়কে দমন করে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হবে। মনকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনি যতই চেষ্টা করুন, আপনি কোনো দিন ধ্যানের গভীরে প্রবেশ করতে পারবেন না। তো আপনি চেষ্টা করে দেখুন, অবশ্যই আপনি 8 থেকে 10 দিনের মধ্যে এর রেজাল্ট নিজেই বুঝতে পারবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।